নমস্কার বন্ধুরা, আমি সবিতা ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আজ আমি আটা দিয়ে নান রুটির রেসিপি শেয়ার করব। আর এই নান রুটি সারা দিন থাকবে তুলোর মতো নরম। আর এই নানগুলো ভেজ বা নন ভেজ যে কোনো সাথে খেতে কিন্তু দারুণ লাগে। রাতের ডিনারে খুবই অল্প সময়ে কিন্তু অনায়াসে এই নান বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ঝটপট শুরু করি আজকের রেসিপি। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ উষ্ণ গরম জল। তোমরা চাইলে জলের পরিবর্তে এখানে কিন্তু দুধও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, তবে মিষ্টিটা তোমরা কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, আর এই ইস্ট কিন্তু যে কোনো মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আর আটার পরিবর্তে তোমরা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারো। আর অনেক সময় কিন্তু বন্ধুরা আমাদের ঘরে ময়দাটা থাকে না, সেক্ষেত্রে আজকে কিন্তু আটা দিয়েই খুব সহজেই তোমরা কিভাবে একেবারে নরম তুলতুলে নান রুটি তৈরি করবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো আমি। তো তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এবার আবারও খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর এখন যেহেতু ডোটা অনেকটাই নরম হবে, সেক্ষেত্রে আমি কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এতে করে এই নানগুলো কিন্তু খুবই সফট হবে, আর মাখার সময় কিন্তু হাতেও লেগে যাবে না। তাই 2 চামচ আমি সাদা তেল এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু সময় আর ধৈর্য নিয়ে করবে। এই ডোটা এখানে যত ভালোভাবে তোমরা মেখে সফট করে নেবে, এই নান রুটিগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। তাই অবশ্যই এই কাজটা কিন্তু একটু সময় আর ধৈর্য নিয়ে করবে। তো প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে আমি এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এই ডোটাকে দেখো বন্ধুরা, ঠিক এরকম কিন্তু সফট আর নরম করে মেখে নিতে হবে। এবার আমি ঠিক এরকম করে একটা গোল শেপ দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো চলো 1 ঘন্টা পর আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো 1 ঘন্টা পর ফিরে এসেছি। আর দেখো বন্ধুরা, ইস্ট দেওয়ার কারণে কিন্তু ডোটা একেবারে ফুলে ডবল হয়ে গেছে। এবার এখান থেকে বাতাসটাকে খুব ভালোভাবে বের করে নিতে হবে। খুব ভালোভাবে বাতাসটাকে বের করে নেওয়ার পর আবারও কিন্তু আমি ডোটাকে একটা বোটের মধ্যে নিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট সময় ধরে মেখে নেব। আর বন্ধুরা, আজকে তো মনে করাতেই ভুলে গেছি, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকো তাহলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আবারও 3 থেকে 4 মিনিট সময় ধরে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এই ডোটা কিন্তু ঠিক এরকমই নরম হবে। আর এই লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে। যেভাবে আমরা রুটি বানানোর সময় লেচিগুলোকে কেটে নিই, তার থেকে কিন্তু একটু বড় করেই কেটে নিতে হবে। তো এখানে কিন্তু আমার 2 কাপ আটাতে মোট 5টা লেচি হয়েছে। এবার এই লেচিগুলোকে আবারও আমি খুব ভালোভাবে গোল শেপ দিচ্ছি। তো সমস্ত লেচিগুলোকে ঠিক আমি একইভাবে গোল করে নিয়েছি। এবার আবারও ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো চলো 10 মিনিট পর আবার ফিরে আসছি। তো 10 মিনিট পর ফিরে এসেছি। আর দেখো বন্ধুরা, লেচিগুলো ফুলে কিন্তু আবারও ডবল হয়ে গেছে। এবার একটা লেচি রেখে বাকি লেচিগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি বেলে নেব। তার জন্য কিছুটা আটা দিয়ে দিলাম, এতে করে কিন্তু বেলতে সুবিধা হবে।
এবার একটা রুটির সাইজ করে আমি বেলে নিচ্ছি। আর এই রুটিগুলো কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলার দরকার নেই, আর পাতলা করেও কিন্তু বেলে নেওয়ার কোনো দরকার নেই। হালকা হাতে একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে। আর নান রুটিগুলো কিন্তু একটু মোটাই হয়, তাই অবশ্যই কিন্তু একটু মোটা করে বেলবে। তো দেখো এই রুটিটা বেলা হয়ে গেছে, আর আমি ঠিক এরকম মোটা করেই কিন্তু বেলে নিয়েছি। এবার একইভাবে সমস্ত রুটিগুলোকে বেলে নেব। একইভাবে সমস্ত রুটিগুলোকে আমি বেলে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য দেখো বন্ধুরা একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার একটা রুটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কয়েক সেকেন্ড পর দেখবে বন্ধুরা যে রুটির গায়ে ঠিক এরকম ফুলে ফুলে উঠেছে, তখন এই রুটিটাকে কিন্তু উল্টে দিতে হবে। এবার ওপর থেকে আমি কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে খেতে কিন্তু দারুণ লাগবে। এবার আবারও কিন্তু আমি উল্টে দিচ্ছি। এবার এই পাশটাতেও কিন্তু আমি খুব ভালোভাবে বাটার লাগিয়ে নিচ্ছি। এবার হালকা হাতে কিন্তু ঠিক এইভাবে কিন্তু আমি একটু চেপে নেব, এতে করে ভেতরটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এবার উল্টে পাল্টে একটু সময় ধরে কিন্তু এই রুটিটাকে ভেজে নিতে হবে। আর যেহেতু রুটিটা মোটা, তাই ভাজতে কিন্তু একটু সময় লাগে। তো এই রুটিটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একইভাবে সমস্ত নান রুটিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপি বুঝতে কোথাও অসুবিধা হয়নি। প্রত্যেকটি স্টেপ ফলো করে যদি তৈরি করো, তাহলে কিন্তু পারফেক্টলি তোমরা এরকম নান রুটি খুব সহজেই তৈরি করতে পারবে। তো বন্ধুরা, বাইরে থেকে না কিনে মাঝে মধ্যে যদি বাড়িতেই তৈরি করে নেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা রাতের ডিনারে ভেজ বা নন ভেজ যে কোনোর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের রেসিপি কেমন লাগলো? যে সমস্ত বন্ধুরা এখনও কমেন্ট করোনি, প্লিজ একটা কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাদের কিন্তু একটা ভিডিও বানানোর জন্য অনেকটা অনুপ্রেরণা জাগায়। আর যারা এখনও পর্যন্ত কোনো দিন এই নান রুটি ট্রাই করোনি, তাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আর এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা।